নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুগণ, আমি সাধক মোস্তাক মনির, বাংলাদেশ। আমি আজকে আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনের সূরা বাকারার ৪২ নং আয়াতের শেষাংশ আল্লাহ পাক রাব্বুল আলামিন মানব জাতির উদ্দেশ্যে ঘোষণা করেছেন যে তোমরা আমার আয়াতসমূহকে স্বল্প মূল্যে বিক্রি করিও না, বরং তোমরা তাকওয়া অবলম্বন করো। এই মহিমান্বিত আয়াতটি নিয়ে আজকে আমরা আলোচনা করব, ব্যাখ্যা বিশ্লেষণ করব। আমি আশা করি আমার এই আলোচনা অত্যন্ত প্রাসঙ্গিক হবে এবং অত্যন্ত জ্ঞানগর্ভ হবে এবং জ্ঞানী চিন্তাশীল ব্যক্তিত্বের জন্য একটি জীবন পরিচালনার ক্ষেত্রে এবং ধর্মীয় ক্ষেত্রে এক আলোকবর্তিকা লাভ করতে সক্ষম হবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক। মহান আল্লাহ রাব্বুল আলামিন আলোচ্য আয়াতে এই মর্মে ঘোষণা করেছেন যে তোমরা আমার আয়াতসমূহকে স্বল্প মূল্যে বিক্রি করিও না এবং তোমরা তাকওয়া অবলম্বন করো। এই আয়াতটির মধ্যে অনেক গভীর সূক্ষ্ম তথ্য এবং দর্শন নিহিত রয়েছে। আমাদের এসবগুলোকে ব্যাখ্যা এবং বিশ্লেষণ করতে হবে। সঠিকভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করলে এর থেকে অনেক জ্ঞানগর্ভ হেদায়েত আমরা লাভ করতে পারবো। আর সেটি হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা আমার আয়াতকে স্বল্প মূল্যে বিক্রি করো না। এখানে স্বল্প মূল্যে বিক্রি করার অর্থটা কি আমাদের জানতে হবে, আর বেশি মূল্যে বিক্রি করার অর্থ কি এটা আমাদেরকে বুঝতে হবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন স্বল্প মূল্যে বিক্রি করো না, অর্থাৎ আমার এই আয়াতসমূহকে তোমরা বেশি মূল্যে বিক্রি করিও, কিন্তু স্বল্প মূল্যে বিক্রি করো না। এখানে স্বল্প মূল্যে বিক্রি করার অর্থ এই যে কোনো প্রকার পার্থিব লোভ লালসার বিনিময়ে আমার এই আয়াতকে বিক্রি করা যাবে না। আমার নাম নেওয়ার বিনিময়ে কোনো টাকা পয়সার ধন দৌলত নেওয়া যাবে না। আমার এই আয়াতকে প্রচার করার জন্য কোনো টাকা পয়সার ধন দৌলত নেওয়া যাবে না। আমার এই আয়াতকে প্রসার করার জন্য তোমাদের কোনো পার্থিব ধন সম্পত্তি নেওয়া যাবে না। আমার এই আয়াতগুলোকে তাবিজ কবজ বানিয়ে বিক্রি করে তোমাদের আহারের ব্যবস্থা করা যাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে ঘোষণা করেছেন যে যারা আমার এই আয়াতকে স্বল্প মূল্যে বিক্রি করে, তারা বিক্রি করে খায়, তারা যেন তাদের পেটের মধ্যে আগুন, জ্বলন্ত আগুন যেন পেট পুড়ে রাখে, জ্বলন্ত আগুন তাদের পেটে ভরে। সুতরাং আমাদেরকে এই আয়াত থেকে মহান শিক্ষা লাভ করতে হবে। যারা আল্লাহর নাম নিয়ে তার বিনিময়ে পার্থিব অর্থ গ্রহণ করে, এটা হলো ধর্ম নিয়ে ব্যবসা করা, আল্লাহকে নিয়ে ব্যবসা করা হইতেছে। যারা আজান দিয়ে প্রতি মাসে মাসে টাকা নেয়, এটা স্বল্পমূল্যে বিক্রি করা হলো, স্বল্পমূল্যে বিক্রি করা যাবে না। যারা নামাজ পড়ান, ইমামতি করেন, মুয়াজ্জিন করেন, গিনি করেন, তার বিনিময়ে আপনারা প্রতি মাসে মাসে টাকা পান, বেতন পান, ভাতা পান, এগুলা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। এগুলো হলো ধর্ম নিয়ে ব্যবসা করা। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হলো যে তোমরা বড় লাভে যাও, তোমরা স্বল্প মূল্যে বিক্রি করো না, তোমরা বৃহৎ মূল্যে বিক্রি করো। আর সেই বৃহৎ মূল্যটা হলো এই যে আমি তোমাদের জন্য জান্নাতকে আমি প্রস্তুত করে রেখেছি। তোমরা এক একটি জান্নাত এই পৃথিবীর চেয়ে অনেকাংশে বড়, অনেক বড়, এবং কয়েকটা পৃথিবী একত্রিত হলে একটি জান্নাতের সমান হবে না। আর সেই একটি জান্নাতের জন্য আমি তোমাকে একজনকে আমি এমন একটি জান্নাত দান করবো যা কয়েকটি পৃথিবী সমান হবে, এবং তুমি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তুমি ঘুরে বেড়াবে। সেখানে ফলের নহর আছে, সেখানে ফল আছে, ফুল আছে, মধুর নহর আছে, দুধের নহর আছে, পানির নহর আছে, ঝর্ণাসমূহ আছে, হুর পরিগণ আছে, এবং অনন্ত জীবন আমি তোমাকে দান করবো। এটা হলো বৃহৎ মূল্য। তোমরা আমার আয়াতের বিনিময়ে বৃহৎ মূল্য লাভ করার চেষ্টা করো।
এজন্য তোমরা কি করো, তোমরা শান্তিপূর্ণ আমার আয়াতকে প্রচার করো, নিজে অর্থ উপার্জন করে, নিজে হালাল অর্থ উপার্জন করে সেই হালাল অর্থ দিয়ে আমার এই আয়াতকে পৃথিবীর প্রান্তে প্রান্তে তোমরা প্রচার করো, এবং এর বিনিময়ে তোমরা ওই নামাজ পড়ে টাকা নিও না, পার্থিব ধন সম্পত্তির লোভ লালসা করিও না। তোমরা আমার নাম নিয়ে ওই নামের বদলে টাকা নিও না, তাহলে এটা স্বল্পমূল্যে বিক্রি করা হইলো। তোমরা আমার নাম প্রচার করতে গিয়া তোমরা তার বিনিময়ে টাকা নিও না, তাহলে স্বল্পমূল্যে প্রচার করা হইল, স্বল্পমূল্যে আল্লাহর আয়াতকে বিক্রি করা হইল। যদি তোমরা ধন সম্পত্তি লালসা করো আমার এই আয়াতের বিনিময়ে, আমার এই আল কোরআনের বিনিময়ে, আমার এই হেদায়েতের যে তোমাদের জন্য যে আল কোরআনকে আমি তোমাদের ওহী হিসাবে নাজিল করেছি, এর বিনিময়ে এটা প্রচারের জন্য তোমরা কোনো পার্থিব টাকা পয়সা ধন দৌলত তোমরা নিও না, তাহলে এটা কি স্বল্পমূল্যে বিচার করা হবে। এবং এই আমার আয়াত দিয়ে তোমার কোনো তাবিজ কবজ বিক্রি করে টাকা নিয়ে তোমরা সেটা খেও না, সেটা কিন্তু তোমরা তোমাদের পেটের ভিতরে এক ধরনের আগুন তোমরা পুষছো, এবং তোমরা সেই জ্বলন্ত আগুনের ভিতরে তোমরা দাও দাও করে তোমাদেরকে জ্বলতে হবে, এবং তোমাদের পেটের ভিতরে কিন্তু সেই আগুন পুষছো, সেই আগুন কিন্তু একদিন প্রজ্বলিত হয়ে উঠবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে, বিশেষ করে মুসলমানদেরকে সতর্ক করে দিয়েছেন যে তোমরা আমার নামের বিনিময়ে, আমার আয়াতের বিনিময়ে তোমরা কোনো পার্থিব ধন সম্পত্তি গ্রহণ করিও না। তবে হ্যাঁ, একটা বিষয় আছে, একটি সমাজে যদি কোনো ইবাদত গৃহ করা হয়, যদি সেখানে মসজিদ করা হয়, সেখানে যদি কোনো আলেম ওলামাকে নিয়োগ করা হয়, এবং সেখানে যদি সেই সমাজের মানুষ যদি লক্ষ্য করে যে এই আলেমের এই কি বলে কোনো প্রকার কামাই রুজি নাই, কোনো ব্যবসা বাণিজ্য নাই, উপার্জনের কোনো পথ নাই, তখন হয়তো আপনারা নিজেরাই সিদ্ধান্ত নিয়ে, সেই সমাজ সিদ্ধান্ত নিয়ে তার জন্য একটি জীবন চলার পথের জন্য একটা ভাতা ব্যবস্থা করতে পারেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের যে প্রত্যাশা সেটা হলো আমার আয়াতকে তোমরা নিজেদের হালাল অর্থ দিয়ে তোমরা কি করবে, প্রচার করো, শান্তিপূর্ণ প্রচার করো, তোমরা নিজেদের অর্থ দিয়ে তোমরা প্রচার করো, এবং তার বিনিময়ে তোমরা বৃহৎ লাভ করো। আর সেই বৃহৎ লাভটি হলো কি, যে তোমাদের পৃথিবীতেও তোমাকে আমি কীভাবে তোমাকে সম্মানিত করব, কীভাবে তোমার অভাব আমি পূরণ করব, সেটা আমার বিষয়, সেটা আমি দেখব। কিন্তু আমার যে বাণীগুলোকে প্রচার করার জন্য, আমরা আয়াতকে প্রচার করার জন্য বিনিময়ে তোমার কোনো পার্থিব অর্থ, পার্থিব সম্পদ তোমরা গ্রহণ করিও না। তার বিনিময়ে আমি তোমাদেরকে এমন জান্নাত দান করব, সেই জান্নাতে সেখানে মধুর নহর রয়েছে, সেখানে পানির নহর রয়েছে, সেখানে ঝর্ণাধারা রয়েছে, সেখানে দুধের নহর রয়েছে, সেখানে হুরবরি গণ রয়েছে, সেখানে তোমাকে খেদমত করার জন্য অনন্ত জীবনের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তোমরা বৃহৎ লাভের চিন্তা করো, তুমি পার্থিব লাভের চিন্তা করিও না। সুতরাং একজন ব্যক্তি যদি মুসলমান, সে আজান দেওয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার আজান দেওয়ার বিনিময়ে সে যদি মাসিক টাকা গ্রহণ করে, তাহলে এটা স্বল্পমূল্যে বিক্রি করা হলো। একজন ইমাম যদি সে ইমামতি করে টাকা নেয়, এটা হলে স্বল্পমূল্যে বিক্রি করা হলো। সে তার এবাদতের এবং তার যে সে ডিউটি পালন করতেছে, দায়িত্ব পালন করতে, তার জন্য সে পৃথিবীর থেকে সে তার পুরস্কার পাইতেছে, তার পৃথিবীর বেতন পাইতেছে, সে ভাতা পাইতেছে, তাহলে পরকালে তার কোনো অংশ নাই, বলুন নাউজুবিল্লাহ। সুতরাং এখানে আরেকটি বিষয় আছে, সেটা হলো যে যদি সে অকর্মণ্য হয়ে থাকে, যদি তার কোনো ইনকাম না থাকে, তার কোনো ব্যবসা বাণিজ্য না থাকে, তাহলে সেখানকার যে সমাজ, সে সমাজ একটা ব্যবস্থা গ্রহণ করবে যে তার রুজির জন্য তার জন্য একটা ভাতার ব্যবস্থা করা, এটা আলাদা বিষয়। কিন্তু সেখানে কন্ট্যাক্ট করা যাবে না, হুজুর যে কন্ট্যাক্ট করে এই কন্ট্যাক্ট করা যাবে না, তাহলে সেটা পার্থিব লোভ লালসা হয়ে গেল। আল্লাহর আয়াতের বিনিময়ে সে স্বল্পমূল্যে আয়াতকে বিক্রি করা হলো, এবং সেই আয়াতের বিনিময়ে সে তার জীবন নির্বাহ করছে, সে এটাকে ব্যবসা হিসাবে সে গ্রহণ করছে। সুতরাং আজকে আমরা পৃথিবীতে কি দেখতে পাই? আমরা এই পৃথিবীতে দেখতে পাই যে সেই আল্লাহর দেওয়া এই ধর্মকে ব্যবসা হিসাবে তারা ব্যবহার করা হচ্ছে। আলেমগণ এই আল্লাহর আয়াতকে নিয়ে ব্যবসা করছে, তারা বিভিন্ন জায়গায় ধর্মসভা করে, হাজার হাজার টাকা তারা কন্ট্যাক্ট করে, এবং সেই আল্লাহর কিছু আয়াত সেখানে